আমরা চলে আসছি কালচি ফ্লাইওভারে। দেখেন কালচি ফ্লাইওভার থেকে পুরো ভিউটা কতটা সুন্দর লাগতেছে, দেখছেন কতটা চমৎকার লাগতেছে চারপাশের ভিউ। দেখেন জাস্ট, দেখছেন খুব সুন্দর লাগতেছে ভিউটা। সো কালচি ফ্লাইওভারে উঠলে মানে এদিকে যখন আসি কালচি ফ্লাইওভারে ওঠার পর আমার বেশ ভালোই লাগে, মানে নিচের থেকে কালচি ফ্লাইওভারটা খুব কমফোর্টেবল মনে হয়। প্লাস হচ্ছে অনেক বাতাস, পরিবেশটাও দেখতে খুব সুন্দর, মানে মনে হয় যে এটার উপরে উঠে আমরা পুরো ঢাকাটাকে উপভোগ করতেছি এরকম। অ্যান্ড এই পাশে কত সুন্দর সুন্দর সারি সারি যে বিল্ডিংগুলো সাজানো, দেখতে আসলে খুব চমৎকার লাগে। এটা আসলে এক একজনের কাছে এক একজন ভালো লাগা খারাপ লাগা যাটা তার কাছে। তা আমার কাছে এটা ব্যক্তিগতভাবে ভালো লাগে। আপনারাও এসে এটা ট্রাই করবেন, মানে এদিক থেকে যখন যাবেন ইসিপি চত্বরের দিকে নিচ দিয়ে না গিয়ে চেষ্টা করবেন ফ্লাইওভার দিয়ে যাওয়ার। দেন আপনারাও আমি যে জিনিসটা বললাম এই জিনিসটা একটু ফলো করার চেষ্টা করবেন, যে দেখেন আপনাদেরও ভালো হয় কিনা। তাহলে দেখবেন যে আপনাদের ভালো লাগলেও আপনারা নেক্সট টাইম থেকে ফ্লাইওভার উপর দিয়েই যাবেন। আর অ্যাকচুয়ালি আমার এবারের ঈদটা আসলে কীরকম যে কাটছে, কীভাবে যে কাটছে আসলে আমি নিজেও এটার ব্যাখ্যা দিতে পারতেছি না। অ্যান্ড এটা আসলে কীভাবে কাটছে আমি নিজেও বুঝি না, মানে ভালো কাটছে না খারাপ কাটছে আসলে এটা বলতে পারতেছি না। তবে খারাপ বলবো না, যা কাটছে আলহামদুলিল্লাহ ভালোই বলবো, যে না আলহামদুলিল্লাহ ভালো কাটছে। আল্লাহ পাক যেভাবেই কাটাক, আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ পাক খুব ভালো কাটিয়েছেন, এইটাই হচ্ছে বিষয়। গত বছরও বাড়িতে ঈদ করলাম, রোজার ঈদ কোরবানির ঈদ। এরপর এই বছরে শুধু রোজার ঈদটা বাড়িতে করলাম আর কোরবানির ঈদটা ঢাকায় করে ফেললাম। এই তো মোটামুটি যাচ্ছে আর কি।